আসুন, চলো লেটস গো। ওই রোড দিয়ে চলে যাই, তারকেশ্বর রোড দিয়ে। আমি সোজা এখন গিয়ে তারকেশ্বর রোড দিয়ে গিয়ে উঠবো একদম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। ওম পরমেশ্বর, ওম পরমেশ্বর, ওম পরমেশ্বর, ওম পরমেশ্বর। টাটা, যাই কোথাও একটা ঘুরে আসি। কোথায় করছিস? যাবো এখন নেপালে। হ্যাঁ, নেপাল। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। গুড মর্নিং। আজকে হলো 22 তারিখ, 22 সেপ্টেম্বর 2024। ঘড়িতে বাজে 6:45। তো ট্যাগলাইনটা দেখে বুঝতেই পেরেছো যে আমার ডেস্টিনেশন কোথায়। আর আজকে আমাদের ফার্স্ট স্টপেজ হলো মুজফ্ফরপুর, বিহারের মুজফ্ফরপুর, যেখান দিয়ে আমরা এন্ট্রি করব আমাদের ডেস্টিনেশন কান্ট্রির জন্য। সো অবভিয়াসলি এটা একটা ইন্টারন্যাশনাল রাইড। ইয়েস, আমার রাইডটা নেপাল। জয় মুক্তিনাথ, জয় পশুপতিনাথ। তো দুর্গাপুর রোডে অনেক জায়গায় ডাইভারশন আছে, সেই কারণে মেবি একটু লেট হতে পারি। শক্তিগড়ে অয়নদা দাঁড়িয়ে থাকবে, অয়নদার সাথে দেখা করব ওখানেই। ওখানে একটু ব্রেকফাস্ট করে নেবো, যদিও বাড়িতে আমি হালকা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। একটু চা খেয়ে নেবো, টি ব্রেক নিয়ে নেবো ওখানেই। অয়নদা আসবে কল্যাণী থেকে। তো শক্তিগড়ে পৌঁছে গেছি। শক্তিগড়ে পৌঁছে আমাদের অয়নদা পৌঁছে গেছে। অয়নদা আমার পরে পৌঁছেছে, যদিও আমি আগে পৌঁছেছি। এসেই এই যে ব্রেকফাস্ট। তো প্রতিবারের মতো এবারেও সেই ল্যাংচানগর এসে দাঁড়িয়েছি কচুরি খাওয়ার জন্য। ব্রেকফাস্ট করে নিয়েছি, অয়নদা রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি অলরেডি। এবার একবারে থামবো হোপফুলি আসানসোলে। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এই কাজ চলার জন্য চারিদিকে প্রচুর ডাইভারশন। তো আমরা শক্তিগড়ে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। তো নেক্সট স্টপেজ মোস্ট প্রবাবলি আসানসোল। লেটস সি। ওখানে তুবান বলে একজন আছে, তো একটা ফ্রেন্ড আছে আমাদের, ওর সাথে একবার মিট করব, মিট করে বেরিয়ে যাব। ডাইভারশনের ফলে এই যে লম্বা ট্রাকের সারি আমরা ধারতে ধারতে চলে যাচ্ছি ঠিকই, টু হুইলার নিয়ে যাওয়ার এই একটা সুবিধা, কিন্তু লম্বা ট্রাকের সারি, লম্বা ট্রাকের সারি। আসানসোল আর 41 কিলোমিটার, এখান থেকে দিল্লি হলো 1368 কিলোমিটার। প্রায় এখনো আমরা 144 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি। লাস্ট শক্তিগড়ে যে দাঁড়িয়েছিলাম তারপর থেকে 100 কিলোমিটার পার হয়ে গেছে। শক্তিগড় থেকে গাড়ি স্টার্ট করেছি, প্রায় 1 ঘন্টা চলেছি, 100 কিলোমিটার পার হয়ে গেছে। মানে ঘন্টায় প্রায় আমরা 100 কিলোমিটার টেনে দিয়েছি। দ্যাটস গুড। এই রোড বলেই টানতে পারছি, জানি না এরপরে যখন আমরা মোস্ট প্রবাবলি গিরিডি রোডটা ধরবো। গিরিডি রোডটা কেমন আমি জানি না, আইডিয়া নেই। লেটস সি, দেখা যাক। তো পুরুলিয়া 81 কিলোমিটার, চিত্তরঞ্জনের রাস্তাটা আমরা ঢুকবো। আমরা চিত্তরঞ্জন 16 কিলোমিটার, ডান দিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে আমরা চিত্তরঞ্জনের রাস্তাটায় ঢুকবো। ওখানে একটা বন্ধু আছে টুবান, তো ওর সাথে একবার দেখা করব। দেখা করে আমরা ওই রাস্তাটা সোজা গিরিডি হয়ে চলে যাচ্ছে পুনে, তো আমরা ওই রাস্তাটায় যাব। চলো, এই যে আমরা এখান থেকে বাঁদিক নিলাম, বাঁদিক নিয়ে নিচ দিয়ে চলে যাবো, এই ব্রিজটার নিচ দিয়ে সোজা চিত্তরঞ্জন। তো শুনেছি গিরিডির রাস্তাটা অসাধারণ সুন্দর। লেটস সি, জানি না ওটা 2 লেন না সিঙ্গেল লেন, দেখা যাবে। চিত্তরঞ্জনের এই রোডটায়, মানে আমরা যে চিত্তরঞ্জনের দিকে যখন ঢুকেছি, এখন আমরা যাচ্ছি, এই রোডটা আর কিছু না হোক
গরু আর বাম্পার এই দুটো দারুণ পরিমাণে আছে। এই যে বাম্পার। ঠিক আছে, চলো দেখা যাক পাটনা পর্যন্ত আপাতত কি আছে লাকে। তারিখের আগে তুই ফিরছিস। এইরকম বলতে নেই তো। টুবানের সাথে দেখা হয়ে গেছে, তখন থেকে বলে যাচ্ছিলাম টুবান তো আস্তে আস্তে হয়েছে। এবার যাবো আরেকটুখানি পর টুবানের সাথে দেখা হবে। আরেকটু আগের বারে চা খেয়েছি, ওইখানটা দেখালাম যেখানে চা খেয়েছি। দেখতে পেয়েছি ওইখানটা। 100 মিটার এই রাস্তার মেন রোডটা, তাও গেল না আমার বাড়ি। না ওকে বললাম আমার সাথে চলে যাও, নেপাল চলে যাও। হ্যাঁ, খালি রাইডিং জ্যাকেটটা আনলেই। ও রাইডিং জ্যাকেট রেডি। আমি রেডি, কিন্তু 27 তারিখে পেন্ডিং করতে হবে। আরে ধুত তেরি 27 তারিখ তুই ফোনে ফোনে কাচ্চা। টুবানকে বিদায় জানিয়ে তার কিছু পরেই আমরা বিদায় জানালাম আমাদের বাংলাকে। এখান থেকেই আমরা প্রবেশ করলাম দ্য ল্যান্ড অফ ফরেস্ট, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড ছোটনাগপুর মালভূমির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে নিজের অসামান্য প্রাকৃতিক রূপের ডালি নিয়ে তার আদিমতাকে এখনও আগলে রেখেছে। প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গ এই ঝাড়খণ্ড রাজ্য। এই যাত্রায় গুগল ম্যাপকে আমরা পাশে সরিয়ে রেখেছিলাম। স্থানীয় মানুষের উপর ভরসা করে আমরা আমাদের যাত্রার দিক নির্ণয় করছিলাম। এই ক্লান্তিহীন পথ চলায় ছিল আমাদের আনন্দ। পথের দুই পাশে কখনো সবুজের গালিচায় মোড়া ভূমিরূপ, আবার কোথাও সবুজ অরণ্যানীর বুক চিরে কালো পিচের রাস্তা এক মনোরম অনুভূতির সঞ্চার করছিল আমাদের মধ্যে। এখন আমরা চলেছি দেওঘরের দিকে। দেওঘরের দিকে রাস্তাটা ম্যাক্সিমামটাই খুব ভালো, দারুণ ভালো। আর খুব কম কিছু জায়গায় যেখানে আন্ডার কনস্ট্রাকশন বা মেবি এটা চলছে, কাজ চলছে, তো সেখানে রাস্তাটা এরকম পাথরের রাস্তা, কিন্তু ম্যাক্সিমাম রাস্তাটা অসাধারণ রাস্তা। আমরা একটা যেটা কাজ করছি, আমরা গুগল ম্যাপ কিন্তু দেখছি না। অয়নদা ম্যাক্সিমাম পয়েন্টে মানে মোড়গুলো ম্যাক্সিমাম দাঁড়িয়ে লোকাল লোককে জিজ্ঞেস করছে, লোকাল লোকের হেল্প নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা এখনো পর্যন্ত গুগল ম্যাপ ইউজই করিনি। আমার গুগল ম্যাপের কিছু লাগানো নেই, মানে ফোন কিছু লাগানো নেই, অয়নদারও লাগানো নেই। তো যেখানে আমাদের মনে হচ্ছে যে এখান থেকে কোন দিকে যাব, তখন আমরা সেখানে দাঁড়িয়ে পড়ছি, দাঁড়িয়ে লোকাল লোককে জিজ্ঞেস করছি কোনটা বেটার হয়, কোন দিকটা দিয়ে গেলে। তো ওরাই গাইড করে দিচ্ছে এবং খুব ভালো গাইড করে দিচ্ছে, কারণ যে রাস্তাগুলো আছে খুব দারুণ রাস্তা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় প্রবলেম আছে, কিছু কিছু অফ রোড আছে রাস্তায়। তো আমরা বাবা মন্দির বৈদ্যনাথ ধামে চলে এসেছি। এখান থেকে জোসিডিয়ার 13 কিলোমিটার। এর আগে একটা বোর্ড গেছে, সাইনবোর্ড, সেখানে গেছে ওয়েলকাম টু বাবা মন্দির বৈদ্যনাথ ধাম। জোসিডি হয়ে আমরা বেরোবো। এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি এটা হলো ডিহরিয়া পাহাড়। তো এটা পাটনা যাওয়ার রাস্তায় পড়ে, জোসিডি থেকে পাটনা যাওয়ার রাস্তায়। গিরিডি এখান থেকে এখনো মোটামুটি 61 কিলোমিটার।
চারপাশটা এরকম দেখতে। আহা, গান শুনতে শুনতে বিন্দাস চলেছে। রাস্তাটা মোটামুটি, তবে তৈরি হচ্ছে, এই সাইডগুলো তৈরি হচ্ছে। আর কার্ভিং আছে কিছু ভালো রকম। জোসিটি থেকে পাটনা যাওয়ার রাস্তায়, মানে এই যে রাস্তাটা দিয়ে আসছিলাম, এই রাস্তা খুব সুন্দর, কিন্তু মাঝে মাঝে কয়েকটা বাম্পার যা পড়বে না। আপাতত এই একটা আপনার ধাবা, একটা রেস্টুরেন্টের কাছে দাঁড়িয়েছি, দেখি একটু লাঞ্চ কিছু করা যায় কিনা, একটু রেস্ট নিই, তারপর আবার যাব। এখানে পনিরের তরকারি দিয়ে রুটি আর বেশ করে জল খেয়ে নিলাম। তো এখন বাজে 3:15, আর আমরা ঠিক 1 ঘন্টা এখানটায় দাঁড়ালাম লাঞ্চ করার জন্যে। 328 কিলোমিটার বাড়ি থেকে চলে এসেছি, এখনও বাকি 238 কিলোমিটার। তো হোপফুলি 9টা-10টার মধ্যে পৌঁছে যাব মুজাফফরপুর। বাট দেখি যদি কতদূর যেতে পারি, দেখা যাক। এই হোটেলটা দাঁড়িয়েছিলাম খেতে, রুটি পনির ঠিকঠাকই ছিল মোটামুটি, যা হয় আর কি বাইরের। চলো এরপর লক্ষ্মীসরাই একদম। তো আমরা মোস্ট প্রবাবলি বিহারে এন্ট্রি করলাম। আগে এখানে একটা পোস্ট ছিল, মোস্ট প্রবাবলি এটা বিহারের গেট। বিহারে এন্ট্রি করলাম আমরা। চেকপোস্টে এন্ট্রি করতেই বড় বড় করে লেখা মদ নিষেধ হ্যাঁ। তো এখান থেকে গিরিডি 76 কিলোমিটার আর জামুই হলো 68 কিলোমিটার। মোস্ট প্রবাবলি আমরা যাব জামুইয়ের দিকে। দেখি হন্দা কোন দিকে যায়। রোদটা মারাত্মক রকমের গায়ে লাগছে, মারাত্মক রকমের। এই 3-3:30 রোদটা মানে ফিল লাইক দেখাচ্ছে 45 ডিগ্রি এরকম। মানে বুঝতে পারছো কি অবস্থা। ও রাস্তাটা দেখো, বাস চারপাশের ভিউটা দেখো খালি। ও এখানকার রাস্তাগুলো এত কার্ভিং, রাস্তা দারুণ সুন্দর, কিন্তু এত কার্ভ, 50-60-এর উপরে গাড়ি যাচ্ছেই না। দুর্দান্ত লাগছিল কিন্তু ভিউটা। আমরা একটা ঘাটির মতো এরিয়া দিয়ে যাচ্ছি, তো আমরা খালি ডাউন হিলে নামছি। আমরা এখন ডাউন হিল, তার মধ্যে কার্ভিং, মানে দুটোই খতরনাক কম্বিনেশন, যার ফলে যতটা পারছি স্লো যাচ্ছে। তো জামুইয়ের সোনে পার হয়ে, ওরে দারুণ দেখাচ্ছে। এই যে ব্রিজটা পার হচ্ছে আপনার, কি নদীটা আমি জানি না, পরে দেখে নেবো, পরে দেখে জানিয়ে দেবো। ঠিক জামুইয়ের সোনের বাজার যে আছে, সোনে, ওই বাজার থেকে বাঁ হাতে নিয়ে আমরা চলেছি। দারুণ লাগছে। আহা, কি সুন্দর দৃশ্য, অসাধারণ একটা দৃশ্য। ফ্রেমটা খালি দেখেছো, এদিকে একদম কাশফুলের ছড়ানো পাহাড়, তার মাথায় সূর্যটা অস্ত যাবে এবার, আর এই নদীটা, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। ভিউটা দেখো খালি, ভিউটা। আমিও ভাবছিলাম একটু দাঁড়াবো। ভিউটা একবার দেখো, এদিকে পাহাড়, সূর্যটা অস্ত যাচ্ছে, আর ধান ক্ষেত, সুপার ভিউ। তো
একটা এখানে লক্ষ্মীসরাই, সামনে লক্ষ্মীসরাই 4 কিলোমিটার গেলেই আর লক্ষ্মীসরাই, তার আগে একটা জায়গায় চা খেতে জানি, চাটা অসাধারণ চাটা করেছিল, তো 2 কাপ করে খেয়ে নিয়েছি দুজনে আমি আর অয়নদা। তো এখান থেকে মুজাফরপুর দেখাচ্ছে এখনও 4 ঘন্টার রাস্তা। অয়নদার আমি যেটা ঠিক করলাম, শুধু শরীরটায় কষ্ট দিয়ে কী লাভ, 450 কিলোমিটার তো নিয়ে চলে এসেছি, আজকে লক্ষ্মীসরাইতে থেকে যাই। লক্ষ্মীসরাই কয়েকটা হোটেলের খোঁজ নিচ্ছে অয়নদা, হোটেল কৃষ্ণা বলে একটা হোটেলের খবর পেয়েছি, দেখা যাক। তো আজকে যেটা মেন কথা হলো, আজকে লক্ষ্মীসরাইতেই থাকছি, কালকে সকাল সকাল বেরিয়ে যাব বীরগঞ্জের দিকে, তারপরে দেখা যায় ওদিকে কাঠমান্ডুর দিকে কতটা যেতে পারি। ঠিক আছে, চলো আপডেট দেবো। তো অবশেষে আমরা হোটেল কৃষ্ণাতে ঢুকেছি। এটা হলো কি জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মীসরাই। লক্ষ্মীসরাই। তো একটা এই রুমটা পেয়েছি, এই যে রুমের কন্ডিশন, এসি রুম, একদমই পড়েছে 1300 টাকা। আর আপাতত ঢুকে আমাদের অবস্থাটা ঠিক এইরকম, বিছানায় চারদিকে ছড়িয়ে আছে, লাট হয়ে গেছে, চান ফান সব করা কমপ্লিট, খাবার অর্ডার দিয়ে দিয়েছি। 9:30 বাজে, 9:30 কটায় দেওয়ার কথা খাবার? 9:30। 9:30 দেওয়ার কথা। তো অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না ঘরে দিতে, ওটা অয়নদা একটু ল্যাদ খাচ্ছে তো বাইরে বেরোতে চাইছে না। তো ঠিক আছে, বাইরে আজকে আর বেরোনো হলো না, আমরা এসে ল্যাদই খাচ্ছি, চান করেছি, চান করে এসিতে ঢুকে ল্যাদই খাচ্ছি, আর কিছু কাজ নেই। ঠিক আছে, কালকে আবার বেরোনো হবে, নতুন ব্লগ কালকে শুরু হবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট।